মেনুতে যদি পটলের এই রেসিপিটা থাকে তাহলে তো আর কথাই নেই, সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে। এর সাথে আর অন্য কিছু লাগবেই না, সবাই ভাত চেয়ে চেয়ে খাবে। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে এই রান্নাটার জন্য প্রথমেই যেটা লাগছে সেটা পটল। দেখো, পটল আমি এইভাবে খোসা ছাড়িয়ে একটু কেটে কেটে রেখেছি, মানে পটলটাকে চিড়ে চিড়ে রেখেছি। আর এদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, অবশ্যই কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে। আর এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো এক এক করে পটল আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। প্রতিটা পটলের গায়ে আমি এইভাবে চিড়ে চিড়ে রেখেছি, তাহলে ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। সব পটলগুলো আমি এভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে গেছে, এখন অপর সাইডটাও ভালোভাবে উল্টে দিই। পটলগুলো কিন্তু খুব বেশি লাল করব না, তাহলে পটলের সুন্দর সবুজ কালারটা সেটা নষ্ট হয়ে যাবে। এটা ভাজা হতে থাক, এদিকে ততক্ষণ একটা মশলা রেডি করে নিই। এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, আর দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা পাকা লঙ্কা। এখানে আমি পাকা লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে দেখো পটল ভাজাটা প্রায় রেডি হয়ে গেছে, এর চাইতে আর বেশি ভাজবো না। এবার পটলগুলোকে আমি তুলে নেব। খুব বেশি লাল করলে পটলের যে সুন্দর সবুজ কালারটা সেটা নষ্ট হয়ে যাবে, আর রান্নাটা একদমই ভালো লাগবে না। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এ দেখো পটল ভাজার পরে তেলটা একটু কালো হয়ে যায়, তাতে অসুবিধা নেই। এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে এক টুকরো দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে। এবার কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে যে মশলাটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটকে আসছে, তার জন্যে মশলার মধ্যে দিয়ে দেবো আমি হলুদ। এখানে হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলে মশলাটা আর ছিটকে আসবে না, আর কষানোটাও খুব ভালোভাবে কষানো যাবে। অনেক সময় তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলেও মশলাটা ছিটকে আসে না। এবার এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যদি এইভাবে কষতে কষতে শুকিয়ে আসে, তাহলে কিন্তু অল্প একটু জল দিয়ে তারপরে আবার কষাতে হবে, তাহলে মশলাটা কষানো খুব ভালো হবে। এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, তার মানে মশলা রেডি হয়ে গেছে কষানো। এবার ভেজে রাখা পটল এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও ভালো করে মশলাটাকে পটলের সঙ্গে কষিয়ে নিতে হবে। এইভাবে কয়েক মিনিট পটলটাকে ভালো করে কষাতে হবে মশলার সঙ্গে। 4 থেকে 5 মিনিট আমি একইভাবে মশলাটাকে কষিয়েছি। কষানোর পরে এখানে দিয়ে দেব দই। এখানে আমি ফেটিয়ে রেখেছি দই 2 চামচ মতো, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার সময় সবসময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখতে হবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি, এখন হাই করব না। এই অবস্থাতেই কিন্তু পটলটাকে নেড়েচেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষে পোস্ত বাটা। এখানে আমি সর্ষের ভাগটা কম দিয়েছি আর পোস্তর ভাগটা বেশি দিয়েছি। 1.5 চামচ দিয়েছি পোস্ত আর হাফ চামচ দিয়েছি সর্ষে। সর্ষে পোস্ত বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু অনেকক্ষণ ধরে পটলটাকে কষানো হচ্ছে, সেই জন্য অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প পরিমাণে জল দিলাম। এখানে খুব বেশি জল লাগবে না, এই জন্য এখানে আমি হাফ বাটিরও কম জল দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব।
এবার দেখো এখানে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। এই দেখো উপরে তেল ভেসে এসছে আর জলটাও শুকিয়ে গেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর পটলগুলোও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো এই অবস্থাতে কিন্তু এটাকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না, নামিয়ে নিতে হবে। এর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এটা চাইলে তোমরা নাও দিতে পারো, কিন্তু যেহেতু এটা নিরামিষ রান্না সেজন্য একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি একটু দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিতে হবে। আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার রান্নাটাকে নামিয়ে নেব। আর এই রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই করো আর আমাকে জানিও কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।